দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদামাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সড়কটি দেখে গ্রামের কোনো কাদামাটির সড়ক মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার মূল শহরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়ক। ১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, আর ১৯৯০ সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। কিন্তু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভার ৯০% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থা। ৪-৫ বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। তবে পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। এ জেলায় ৬৮ কিলোমিটার জুড়ে কাঁচা রাস্তা, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।